তুমি যদি এইভাবে কাপড়টা খুলতে পারো, খুলতে গিয়ে আবার একবার নিজে নিজে খুললে একবার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। আজকাল এমন একটা অবস্থা হয়ে গেছে, তোমাদেরকে কিছু কথা তার জন্য আমি বলতে এলাম। মানে এই ইউটিউব নিয়েই বলবো। ইউটিউবটা এমন একটা জায়গা হয়ে গেছে, তুমি যদি ভাইরাল, তুমি যদি না খুলতে পারো তাহলে কিন্তু কিচ্ছু হবে না। নিজে নিজে খুললে একবার নিজেই পড়ে যাচ্ছে। তা যাই হোক, এটাই বলতে এলাম আর কি, যে এমন একটা নোংরা নোংরা প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেটাকে কি বলবো, মানে ভালো জিনিস তো মানুষ দেখতেই চায় না। তুমি একটা খারাপ কিছু করো, কাপড় খোলো, এরকম ভাবে খুলে সরিয়ে ভিডিও বানাও, দেখবে তুমি ভাইরাল হয়ে গেছো। কিন্তু একটা ভালো সুন্দরভাবে, সুন্দর এডিটিং করে সুন্দরভাবে ভিডিও দাও, কিন্তু কেউ দেখবে না। আর তুমি যদি একদিন কারোর ভিডিও বন্ধ করে দাও দেখা, তারপরের দিন কিন্তু সে আর ভিডিও তোমার দেখবে না। এটাই হয়ে গেছে সিস্টেম। মানে তুমি যদি কারো দেখো তবে তোমার দেখবে, আর না যদি না দেখতে ভুলে যাও, বা কোথাও যাবা কিছু একটা হয়েছে দেখতে পাচ্ছ না, বা ওয়াইফাই নেই, এরকম অবস্থায় কিন্তু কেউ আর তোমার ভিডিও দেখবে না। এটাই হচ্ছে ব্যাপার। তো বুঝতেই পারছি, মানে এসব জিনিস আর মনে হচ্ছে যেন আমাদের জন্য নয়। তো যাই হোক, অনেকের অনেকের অনেক অনেক মানুষ আছে যারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, কিন্তু অনেক ছোট ক্রিয়েটার তারা, কিন্তু তাদের ভিডিও কোনোদিনই ভাইরাল হচ্ছে না। তো যাই হোক, অনেক আর কত কষ্ট করতে হবে আমরা জানি না। তো যাই হোক, এইভাবে কষ্ট করেই যাব দাঁড়াই। তো বন্ধুরা, যেটা বলছিলাম, বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি, মানে কয়েকদিন নয়, মানে ইউটিউবটা এখন এমনই একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, মানে এতটাই নোংরামো বেড়ে গেছে যে কিচ্ছু বলার নেই বন্ধুরা। এত পরিমাণে নোংরামো বেড়ে গেছে যে যা পাচ্ছে তাই করছে। কেউ কাপড় খুলে দিচ্ছে, কেউ মানে তোমার যেমন তেমন যাতা মাতা করছে আর কি, মানে দেখাও যাবে না। এগুলোই কিন্তু মানুষ দেখতে বেশি পছন্দ করছে। তো আমরা হয়তো কাপড় খুলতে পারছি না, সেজন্য মানে আমাদের ভিডিও কেউ দেখছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার মতন এরকম অনেকই ক্রিয়েটার রয়েছে যে যারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আমি বলছি না যে আমারটাই সুন্দর, তাদের গুলো, কারণ সকলেই মানে অনেকেই আছে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, কিন্তু তাদের ভিডিওতে একদমই ভিউজ কমে গেছে, ভিউজ পর্যন্ত নেই। তো অনেকেই আমাকেও জিজ্ঞাসা করে যে কি হবে, কি করে ভিউজ পারবো, কি করে পাবো। তো আমি তাদেরকে একটাই কথা বলবো, যে যেমন করছো, যেমন ভাবে চালাচ্ছ, ঠিক তেমন ভাবেই চালিয়ে যাও। ঠিক একদিন না একদিন হবে বা হয়ে যাবে। তো যাই হোক, সেটা ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হবে। আমরা তো সুন্দর সুন্দর কন্টেন্ট দিই, বা এডিটও করি ভালো করে সুন্দর করে, কিন্তু সেগুলো দেখার মতন কেউ নেই আর কি। মানে আমার ইউটিউব যতদিন না মানে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের ভিডিওটা, ততদিন আমরা কোনোদিনই আমাদের ভিডিও গুলো ভাইরাল হবে না বা হতে পারবো না। এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা প্লিজ মানে একটুখানি পাশে থেকে একটুখানি সাপোর্ট। এইসব নোংরামোর কথা কি আর বলবো বলো, মানে তোমরা সকলেই যেন সকলেই দেখো, একটা নোংরামোর ভিডিও করো, দেখবে এক্ষুনি মানে সেটা নিয়ে অনেক কিছু হয়ে যাবে আর কি। এরকম মানে সামান্য জাস্ট এরকম যদি এরকম ভাবে জামাটা যদি একটুখানি মানে হয় আর কি, এই ক্লিভেজটা যদি দেখা যায়, নোংরামোর পর্যায়েতেই পড়ছে। এটাই হচ্ছে ব্যাপার। তো ওরকম ভাবে তো ভিডিও বানাতে পারবো না, আর বা শাড়ি খুলতেও পারবো না। তো জানি না, যা আবার হবে। তো চেষ্টা চালিয়ে যাব, হাল ছাড়বো না। হাল ছেড়ে দিলেই নিজে হেরে যাব। হাঁটতে চাই না, হাল ছাড়তে চাই না, শিখিনি এগুলো। যাই হোক, চেষ্টা চালিয়ে যাবো, যা হয় হবে। তো চলো বন্ধুরা, এটুকুই আমার বলার ছিল।